রকমারি স্বাদের ফল, সবজিসহ নানা কিছু চাষের জন্য খ্যাতি থাকলেও বান্দরবানে কখনোই হয়নি পানের আবাদ। এবার সেই পানের চাষও হচ্ছে পাহাড়ি এই জেলায়। প্রথমে ক্ষুদ্র আকারে হলেও ধীরে ধীরে বাড়ছে চাষ। বিস্তারিত জানিয়েছেন ইয়াসিনুল হাকিম। দীর্ঘদিন ধরে ছোট প্রাপ্তবয়স্ক সবার জন্য কিন্তু একটা জনপ্রিয় আর রাজকীয় খাবারের মাধ্যম হিসাবে অনেকে মনে করে, অনেকে এটা স্বাদ করে খাচ্ছে, আবার অনেকে এটাকে ঐতিহ্যগতভাবে পান করছে বা পান খাচ্ছে আমরা দেখেছি। তবে যে জিনিসটা দীর্ঘদিন ধরে পাহাড়ের জেলা বান্দরবানে আম, জাম, কাঁঠাল, লিচু, শিম সহ বিভিন্ন কৃষিজ, ফলজ, বনজ কিছু চাষাবাদ হলেও কিন্তু পানের আবাদ ছিল না এই বান্দরবানে। দীর্ঘদিন পর গত 2023-22-23 সালের শুরু থেকে এবং মাঝামাঝি সময় থেকে এখানকার মানুষ পানের চাষের দিকে ঝুঁকছে। আমরা যারা কথা বলেছিলাম, যে সমস্ত মানুষ পানের আবাদ করেছে তাদের সাথে, তারা যেটি বলছে, তারা সুদূর মহিষখালী থেকে পানের যে বীজ এনে তারা প্রাথমিকভাবে দুই একটা জায়গায় তারা আবাদ করেছিল, পানের বরজ করেছিল, এবং সে বরজের মাধ্যমে তাদের এখন যে চাহিদা রয়েছে এবং যে পরিমাণে ফলন হচ্ছে সেটা একটি অভাবনীয় বলেও তারা আমাদেরকে জানিয়েছে। এই ফলনের কারণে এখন দিন দিন বান্দরবানের পান চাষির সংখ্যা যেমন বাড়ছে, পাশাপাশি আবাদের সংখ্যা আমরা বাড়ছে। আগে তো পানের চাষ হতো না, এখন কিন্তু পানের চাষ হতেছে বিভিন্ন জায়গায়। বান্দরবনের মধ্যে অনেক পানের চাষ হইতেছে এখন। পান চাষ করে অনেক লাভবান হয়েছি, কিন্তু ক্ষেত কামারের মধ্যে এখানে অনেক গ্যাস বিষের সমস্যা, এগুলা সঠিকভাবে পারতেছি না, সেজন্য আমরা তো অনেক উপলব্ধি হইতে পারতেছি না। দিনমজুর কাজ করি এবং দিনমজুর যারা আছে, আমরা এখানে যারা আছি সবাই মিলিয়ে এগুলো কাজগুলো করি, তাতে আমাদের কোনো রকম দিন সংসার চলে আর কি। এই পানের আবাদ শুরু করার পর থেকেই কিন্তু আসলে ভালো ফলন হওয়ার কারণে একজনের দেখা দেখি এখন প্রায় অনেকগুলো চাষি হয়ে দাঁড়িয়েছে। যেখানে 178 হেক্টর জমিতে প্রথম থেকে মাঝখান পর্যন্ত বলা যায়, সেখানে এখন 180 হেক্টর জমিতে পানের আবাদ হচ্ছে বলে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে। পানের আবাদে এখানে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে না, বা পাহাড়ের মাটি এবং জলবায়ু পান চাষের জন্য উপযোগী হওয়ার কারণে দিন দিন এখানে পানের চাহিদা এবং উৎপাদন সবই বাড়ছে। এই পানগুলো ধরেন আমরা কেরানিয়ার শহরে, চিটাং এগুলোতে বিক্রি করি। দেশের বাইরেও যেন এই পানের রপ্তানি হোক, এইটা আমরা সরকারের কাছে যাই। কোয়ালিটি এত ভালো, এই পানগুলা একদম অনায়াসেই বিদেশে রপ্তানি করা যাবে। আমরা সেই প্ল্যানটাও করেছি, ফলনটাও ভালো। এখন বাজারে একটু রেট কম আছে, আশা করছি আগামীতে রেট বাড়বে। রেট বাড়লে আমরা যারা চাষ করেছি, আমার দেখা দেখে কেন কিন্তু অনেকেই চাষ করেছে। কীটনাশক মুক্তভাবে আমরা পান চাষ করার চেষ্টা করি, যাতে এই পানগুলো খেয়ে মানুষের যে পানের যে কারণে মানুষ পান খায়, পানের একটা ঐতিহ্য আছে, রাজকীয় ঐতিহ্য। যারা পান খায়, এই পানটা খেয়ে যাদের তৃপ্তিটা মিটে। বিশেষ করে এখানের পান ওই জৈব সারের উপর নির্ভর করে। আমরা রাসায়নিক সার খুব কম প্রয়োগ করি এখানকার পানের চাহিদা ঠিক মহিষখালীর মতোই, এবং এর থেকে আরো সুস্বাদু করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে, কিভাবে এটি আরো মিষ্টি করা যায় সেজন্য তারা বিভিন্ন পরামর্শ নিচ্ছে। তবে কৃষি বিভাগ যে বিষয়টি জানাচ্ছে, কৃষি বিভাগের তথ্য মতে একসময় এখানে পানের আবাদ না থাকলেও এখন পানের আবাদ যেমন বাড়ছে, কৃষকদেরকেও তারা বিভিন্ন পরামর্শ, সাহায্য সহযোগিতার মাধ্যমে আগামীতে পানের আবাদ বাড়ার পাশাপাশি বান্দরবানের পানের চাহিদা মিটিয়ে এই পান চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় এখন যেভাবে যাচ্ছে, আগামীতে তারা বিদেশেও রপ্তানি করার জন্য বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা বান্দরবান পান সারা বাংলাদেশে চিটাং আর ঢাকা শহর এখানে বিক্রি করি। বড় থেকে ছিঁড়ে আনি, তারপরে এখানে বাস করি, তারপরে চিটাগাং, টার্নিহাট এরকম বাজারে বিক্রি করি আর কি। আল্লাহর রহমতে আমাদের এখানে পান চাষ অনেক বেড়ে গেছে। আমরা মহিষখালী থেকে বীজ এনে এখানে পান চাষ করছি। কৃষি বিভাগের সাহায্য সহযোগিতা আরো বেশি এগিয়ে আসলে আগামীতে পানের যে সম্ভাবনা রয়েছে সেটি আরো বৃদ্ধি পাবে এবং এই এলাকার মানুষের অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে বলে মনে করছে এখানকার সুশীল সমাজ। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।